বলেন ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত। জুড়ে বলেন ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী, বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বললেন আল্লাহ? আল্লাহ বলছেন, আয়াতটা নাজির হয়েছে কাবাকে কেন্দ্র করে, কিন্তু এই মসজিদেও বলা যাবে। আমি আপনাদেরকে ডেকে নিয়ে গেছি, না আপনারা আমাকে বলছে এত মারছে যে চারিদিকে মুসলমানকে মারছে, তো আমি বললাম বাঁচবে বাঁচবে, তো সবাই বলছে হ্যাঁ বাঁচবো, এসো। ডেকে নিয়ে গিয়ে মসজিদের সামনে দাঁড় করিয়ে আমি বলছি ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের যে মালিক, এই ঘরের যে ম্যানেজার, তার পায়ে তুই মাথা নিয়ে পড়ে যা, একে তুই শান্তিতে রাখ। এই ঘরের মালিক যখন তোর ওপরে রাজি হয়ে যাবে, তখন দুটা লাভ হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, তোকে অভাব সে দিবে না, তোকে কোনোদিন ক্ষুধায় রাখবে না, তোকে পেট ভরে এই ঘরের মালিক খাওয়াবে, ওয়াদা করেছে। আর কি করবে? ওয়া আমানাহুম মিন খৌফ, যখন তোকে কেউ খৌফ দেখাবে, ভয় দেখাবে, মারতে আসবে, তো এই ঘরের মালিক ওয়াদা করেছে তোকে নিরাপত্তা আমানের চাদর দিয়ে সে ঢেকে নেবে। আয় বাঁচবি, তা এই ঘরটাতে ঢুকে যা। দুটি উদাহরণ দিব, একটা গল্প শোনাবো আর একটা উদাহরণ দিব। জি, কুত্তা দেখেছেন আপনারা? হ্যাঁ, কুত্তা দেখেছেন। তো এই কুত্তার দুটো ভাগ আছে, একটা কুত্তার মালিক আছে আর একটার মালিক নেই। ও ও ও চেয়ারওয়ালা, নিচে বস, নিচে বস। বাঁদর। আর ওই চেয়ারে দেখেন কি অবস্থায় আছে। আহা, জালসা কমিটি সেক্রেটারিকে দেখেন, একটা বালিশের ব্যবস্থা করে দেয়। জি, আপনাদের ঘুম ভেঙেছে না ঘুম লাগছে? আমি সারা রাত ঘুমাইনি, খালি জেগেই আছি কখন দিবে। ইনশাল্লাহ আগামী বছর আর কাটিহার আসবে না, কাটিহারে ডেট নেব না, মানে এত রাত আর জায়গা যাবে না। 488 সুগার, এদিন পানি খেয়েছি, জিভটা শুকিয়ে যাচ্ছে। তো কথাটা এবার মন দিয়ে শোনেন, এই ঘরের আমান দেবে তোমাকে। তো কুত্তা দুই রকম, একটা কুত্তা কোথা থাকে, মোড়ে ছায়ের ওপরে শুয়ে আছে, ওর কোনো মালিক নেই। তো সকালে উঠেও চায়ের দোকানে গিয়েছে, তো চায়ের দোকানে বাচ্চাটা ওকে কাঠে করে মেরেছে একবারই, কাউ কাউ কাউ। পুরীর দোকানে গেল, তো ওখানে খুঁচে দিয়েছে শিকে করে, আউ আউ। তো কেউ বলছে না যে ওকে মারিস না, বিচারা গোটা শরীরে খালি মারের দাগ। হ্যাঁ, দিয়ে হঠাৎ আপনি ভোরবেলাতে ট্রেন ধরার লেগে দৌড়ে যেছেন মোটর সাইকেলে, দেখছেন যে লাশ পড়ে আছে, ওর মুটি মুটি একদম ছিতড়ে কলজে ফেঁসা পড়ে। পুলিশও আসছে না, কেসও লিখছে না, জিন্দেগিটা কুত্তা। আর একটা কুকুরের মালিক আছে, ও আবার BMW গাড়িতে চেপে যায় ওর মালিকের সাথে, আর ওর মালিক যখন মিষ্টির দোকানে নামে তখন ওকে আগে দুটা দেয়, চমচম খা। হ্যাঁ, চিকিৎসা করে, সাবান দিয়ে গোসল করায়। এখন ওই চায়ের দোকানের ছেলেটা, মিষ্টির দোকানের ছেলেটাকে খালি এরকম করেছে। ছোট্ট একটা মটর ছোলার দানা পড়েছিল, কেউ টেবিলে খেয়েছে, পড়ে গেছে, মটরটাকে খালি মেরেছে। তখন ওই মালিকটা বলছে, ওই বলবে কি বলবে না, আমার কুত্তাকে মারবি কেন? তো মুসলমান, এদের কোনো মালিক নেই, না ঘাড়কা না ঘাটকা, এরা ওই রোডের কুত্তার মতো হয়ে গেছে। আজকে বিজেপি মারছে, কালকে সিপিএমে ঢুকে পড়েছে, সিপিএমে পঞ্চায়েতে ঝগড়া করতে করতে মুখে লাথিয়ে দিয়েছে, কংগ্রেসে ঢুকে গেছে। হঠাৎ দেখছি ওর লাশ পড়ে আছে, মূল্যও নাই, তাহলে কেস ছেড়ে না, হ্যাঁ ফুটে।
কিন্তু যদি এদের মালিক থাকতো, এরা যদি আল্লাহর গোলাম হতো, তো পৃথিবীর কেউ একটু টাচ করলে আল্লাহ বলতো, এই আমার গোলামের গায়ে হাত দিয়েছিস মানে? এদের কোনো মালিক নেই। হাজি ভাই বলেন, আমরা হাকিকাতান মুসলমান। ইমিগ্রেশন চেক আপ এয়ারপোর্টে হয়, আপনি ঢুকবেন আর মেশিনের দরজা আছে, টিক যাও চলে যাও, টিক যাও চলে যাও, কিক 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 মাল আছে দাঁড়াও তুমি। বুঝতে পেরেছেন কি না? তাহলে ওই মেশিন বলে দিচ্ছে 2 নম্বরই মাল পার করছে। যদি কোরআনের একটা গেট তৈরি করা হয়, কে মুসলমান আর কে বেঈমানে গেট দিয়ে পার হতে, একটাও আমরা মুসলমান নই। যদি কোরআনের গেট করা হয় আর বলা হয় যে তুই এদিকে পার হয়ে যাবি, কোরআন বলবে যে হ্যাঁ এটা মুসলমান গেল। বিয়ে শাদী হিন্দুর মতো, চলাফেরা খ্রিস্টানের মতো, দাড়ি টাড়ি মুখে নাই, দেখে মনে হচ্ছে চামারের বাচ্চা, আবার জুমার দিনে টুপি মাথায়। এই শালা কোনো হিসাবেই কুলেছে না যে এটা কোন কোন গ্রুপের মাল। না নবী মোহাম্মদ আছে টোটালে, না খ্রিস্টান আছে, না ইহুদি আছে। এদেরকে কে নিবে? হয় হিন্দু হয়ে যা, তারও বাবা যদিন দুনিয়াতে থাকবি রসগোল্লা খাগা, মরার পরে জাহান্নাম যাবি, যেখানে যাবি যাবি। সে সুখও পেছে না, আর মুসলিম হয়েও জাহান্নামে কবরেও গিয়ে আল্লাহর কাছে আর শান্তি পাবে না, না ঘরকা না ঘাটকা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনো আমার ক্ষমতা শোনো, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়াম আল্লাহর ফেরেশতা কতগুলো আছে? আল্লাহর শক্তিটা এখন জমার খাতায় রেখে দিই, ও বলে সারা রাতে শেষ করা যাবে না। আল্লাহর ফেরেশতা কতগুলো আছে? 12,000, 72,000। দেখেন ও হিসাব করে গুনে রেখেছে। যাও ভাগ্য ভালো, এটাও তো শিখলাম। জি, মানুষের দুনিয়া করতে করতে 5 জায়গায় জ্ঞান পাই, বলছে ফেরেশতা আছে 72,000, মানে আর একটাও বেশি লয় কম লয় ভাবছি। জি, বিশ্বনবী বলছেন, আমি মেরাজের রাত্রিতে যাচ্ছিলাম, যেতে যেতে বাইতুল মামুরে 2 রাকাত নামাজ আমাকে পড়ানো হলো। আর ওই বাইতুল মামুরটা কত বড়, কত চওড়া, কতটা লম্বা। বিশ্বনবী বলছেন একসঙ্গে 70,000 ফেরেশতা নামাজ পড়ে, আর তারা 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে চলে যায়। কেউ বলছে দিনে একবার জামাত হয়, কোনো কোনো মুফাসসির বলছেন না, একটা জামাত শুরু হলো, 2 রাকাত নামাজ পড়বে, সালাম ফিরবে, বেরিয়ে চলে যাবে। আবার একদল ফেরেশতা ঢুকে যাবে, তারা আবার জামাত করবে, বেরিয়ে চলে যাবে। আর একদল রেডি হয়ে আছে, ঢুকে যাবে, তারা বেরিয়ে চলে যাবে। যেদিন থেকে ফেরেশতা আল্লাহ বানিয়েছে সেদিন থেকে বাইতুল মামুরে নামাজ চলছে, মাত্র 2 রাকাত করে নামাজ। যে ফেরেশতাটা একবার 2 রাকাত নামাজ পড়ে নেবে, কিয়ামতের আগে আর দ্বিতীয় চান্সে পাবে না। তাহলে কটা হলো? বলছে 3,500 হলো। দেখেন চারিদিকে অঙ্কর মাস্টার বসে রয়েছে গো। হ্যাঁ, 72,000। সে আগেকার যুগে পুঁথি পড়তো না মুন্সিরা, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3, 20, 4। তাহলে হিসাবই মিলে না। তা কত ফেরেশতা? একটা ফেরেশতার ক্ষমতা কত? একটা ফেরেশতার ক্ষমতা 2 লাই। এই স্টেজটাকে তুলতে পারবে? খুব পারবে। আল্লাহর একটা মাস্তান আছে, ওর নাম আজরাইল। দিন রাত মার্ডার করছে, কোনো পুলিশ ধরে না ওকে। জি, একজনের বাপকে মেরে দিয়েছে, দৌড়ছে থানা। এসপি আছে সেদিন আবার থানাতে, এসপিকে বলছে স্যার কেস লেখেন। বলে কি হলো? বলে আমার আব্বা এখনই মার্ডার হয়ে গেল। ইন্নালিল্লাহ। বলো তোর আব্বার নাম কি? নাম কটা সুই মার্ডার হলো? বলে 8:20 মার্ডার হলো। কে মেরেছে? বলে আজরাইল। এসপি কলম ছেড়ে দিয়েছে। কার নামে বলছিস রে? তোকে হুঁশ আছে? সালা ওর নামে কেস লিখতে গিয়ে উই ফের আমার ঘাড়ে বসবে নাকি আল্লাহ জানে। হ্যাঁ, ওর নামে কোনো কেস নেই। জীবনে শুনেছেন যে হাজি সাহেব মরেছিল, যে থানার বড়বাবু আজরাইলকে 3 ঘন্টা থানায় রেখেছিল? কেন মারলি?
এমন মাস্তান আল্লাহর ছাড়া আছে, দিন রাত অপারেশন চালিয়ে যাচ্ছে, কারো কিছু করার নেই। বিশ্বের কোনো ক্ষমতা আমেরিকা পর্যন্ত আটকাতে পারছে না। আর মাস্তানের দরকার আছে, আল্লাহ বলছে আর একটা আছে। সে কি অবস্থায় আছে জানো? সে বিছানায় শুয়ে নেই। কমিটির লোক, আপনাদের জালসা কমিটি আমাকে স্পেশাল একটা রুম দিল, কেন? যে শেষ রাতে দিবে। আমি বললাম যে আমি অসুস্থ মানুষ, বিছানা ভালো দিয়েছে, ফ্যান দিয়েছে। এরা মনে মনে করছে তাহলে নূর মোহাম্মদ খুব ঘুমাইছে, কিন্তু ওই দরজা খুলছে আর লাগাইছে লোক, বলছে দেশ সেবে। আমার আর ঘুম হচ্ছে না, 200 বার দরজা খোলা হয়েছে, ঘুম হবে? হ্যাঁ, তা এ তো নসিব। সেই মাগরিব থেকে এই পর্যন্ত জেগে আছি, ঘুম হয়নি। তাহলে আমি শেষকালে উঠব, বিছানা দিয়েছে তাও ঘুম হলো না। তো পৃথিবীকে শেষ করবে যে ফেরেস্তাটা, ওর নাম হচ্ছে ইসরাফিল। ও কি অবস্থায় আছে? ও শুয়ে আছে, মশারি টেঙে দিয়েছে আর ফ্যান ঘুরছে, এখন নাক ডাকাইছে খুব জোর, কাঁড়াক কাঁড়াক করে। যখন উঠাবে আধ ঘন্টা আগে, যে উঠো জি, কালকে তোমাকে দুনিয়া ভাঙতে হবে। জি না, তফসিরের মধ্যে আছে ইসরাফিল হাঁটু দুটো মাটিতে গেড়ে দিয়েছে, আর কোঁড়ালিটা এরকম উঁচা করে তার উপরে পাছাটা রেখেছে। আর যে সুরটা সে ফুঁকবে, ওই সুরকে হাতে ধরে আছে, আর চোখে সে পাতা মারছে না। আমরা চোখে পাতা মারি, কিন্তু ইসরাফিল মারে না। সে আল্লাহর চোখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ যখনই বলবে রে ইসরাফিল, এখনই তুমি পৃথিবীকে ধ্বংস করে দাও, তো পৃথিবী ধ্বংস করবে। অনুফিকা ফিসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল কবার সুর ফুঁকবে? 2 বার। কয়বার? 2 বার। একবার সুর ফুঁকবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী, গাছপালা, জমি জায়গা, পাহাড় পর্বত, বাড়ি ঘর, হসপিটাল, হোটেল, বড় বড় লজ, খুব বুর্জ খলিফা, 400 তলা 500 তলা, কেউ থাকবে না। কেমন হয়ে যাবে? 0 0 0 0, একটা প্রাণী থাকবে না। গোটা পৃথিবীটা শূন্য, না গাছপালা, অক্সিজেন, সব মাটি চাপা। কতদিন থাকবে? 40 বছর। কতদিন থাকবে? 40 বছর। সূরা জুমারের তফসির বলছি, কোনো গল্প শোনাচ্ছি না। 40 বছর থাকবে। দিয়ে তারপরে আবার আল্লাহ বলবে ইসরাফিলকে, দ্বিতীয় সুরটা ফুঁকো, সুম্মা নুফিকা ফিহি উখরা। দ্বিতীয় সুর যখন ফুঁকবে, তখন পঙ্গপালের মতো সব উঠবে। প্রথমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, কারকুল, বাকিওয়ালা উঠবে। এরপরে বিশ্ব জুড়ে সবাই উঠতে থাকবে। কিয়ামতের দিন সব উঠবে। উঠার পরে দেখবে 2টা জিনিস নাই। 2টা জিনিস নাই। এক হচ্ছে আলো নাই, সূর্য তো শেষ, চাঁদ শেষ, তারা শেষ, জোনাকি পোকা শেষ, ব্যাটারি শেষ, বিদ্যুৎ কল্প শেষ, জেনারেটর নাই। তাহলে প্রথম কি থাকবে? অন্ধকার, আলো নাই। আর দ্বিতীয় দেখবে প্রেম নাই। এখন যদি কারো গালে থাপ্পড় মারি, তোর ভাই এসে বলবে মাল্লিকানে দুই, কিন্তু তখন কেউ কারো লাই, নফসি 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 নফসি, কেউ নাই। নেই তো নেই, কেউ নেই। দল বেঁধে উঠবে। সেই ওঠার সময়, আর যখন প্রথম উঠবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উঠার পরই ওনার নজর পড়বে একটা নবীর ওপরে। সেই নবীটার নাম হলো হযরতে মূসা। হযরতে মূসাকে কেমন অবস্থায় দেখবে? হযরতে মূসা আল্লাহর আরশের খুঁটি ধরে, পায়াটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও নবী মূসা, তুমি আগে উঠেছো না আমি আগে উঠেছি? তোমার আগে হুঁশ হয়েছে না আমার আগে হুঁশ হয়েছে? নবী মূসা বলবে, ও নবী মুহাম্মদ, আখেরি পয়গম্বর, সারা পৃথিবী সবাই বেহুশ হয়েছে, কিন্তু আমি বেহুশ হইনি। আমার আল্লাহ আমাকে হুঁশই রেখে দিয়েছে। আমি আল্লাহর আরশের এই পায়া ধরে 40 বছর দাঁড়িয়ে আছি আল্লাহর কুদরতে। আমার
কোনো অসুবিধা হয়নি। আমি আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতাতে, আল্লাহর দয়াতে এখানে রয়েছে। অতএব আমি তো বেহুশ হইনি, তো হুঁশ হওয়ার কোনো ব্যাপার আছে? এই জন্য কোরআন একটা শব্দ বের করেছে, ইল্লা মানশা আল্লাহ। ইল্লা মানশা আল্লাহ মানে আল্লাহ যাকে ইচ্ছা করবে বেহুশ করাবে না। তফসির বিদরা বলেছে এটা মানে ফেরেশতাদের কথা, কেউ বলেছে না চারটা ফেরেশতার কথা। এত জবি যাবি সব কিছু বাদ দিয়ে বিশুদ্ধ সব থেকে দামি তফসির হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হবেন না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে, ও নবী মুসা রে, তুমি কেন বেহুশ হওনি? তো নবী মুসা উত্তরে বলবে, আমি একবার একা বেহুশ হয়েছিলাম, পৃথিবীর কেউ বেহুশ হয়নি। সেটা হলো তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আর আল্লাহ আমাকে বলেছিল মুসা রে দুনিয়ার চোখে দেখতে পাবি না, তারপরও আমি আবদার করেছিলাম। আর যখনই নূরের তাজাল্লি পড়েছিল আমি আল্লাহকে দেখিনি, আল্লাহ নূরের তাজাল্লিতে আমি বেহুশ হয়ে গেছিলাম। তাই আমার আল্লাহ আজকে ওটা পরিশোধ করে দিয়ে ড্র করে দিয়েছে। মুসা নবী এক আজীব নবী ছিল, বুঝছেন? মুসা নবীর কিছু কিছু কথা যদি বলি তো আপনারা হেসে মরে যাবেন। একদিন দোয়া করছে ওর দোয়া দেখেন কেমন, হে আল্লাহ তুমি সুখকে রেখে দাও, দুঃখকে কেটে দাও, সুস্থ শরীরকে রেখে দাও, রোগ জিনিসটাকে কেটে দাও, হে আল্লাহ শান্তি রেখে দাও, অশান্তি কেটে দাও। আল্লাহ বলছে হাত নামাবি, তুই এক পেশে খালি ভালো গলা নিবি আর খারাপ থাকবে না, তাহলে তোর সঙ্গে আমার পরীক্ষা হবে কি করে? হাত নামা। তো মুসা নবীর কাণ্ডই ছিল এক আলাদা। একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি ঘুমাও, লাও মজা। আল্লাহকে জিজ্ঞেস করছে, ও পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে জন্য মুসা কালিমুল্লাহ। তা আল্লাহ বলছে, আল্লাহ তুমি ঘুমাও। বলছে তোর মাথাটা তা হুঁশ আছে, আমি ঘুমাই কি ঘুমাই না তোকে দেখাই, বস চুপ করে। বসিয়ে দিয়েছে একটা পাথরে, আর দু হাতে দুটো কাঁচের পিয়ালা ধরিয়ে দিয়েছে, তেমনি করে ধরে বসে আছে। তা আল্লাহকে ওকে ঘুম লাগাইতে কতক্ষণ লাগবে? এবার মুসাকে ঘুম লেগেছে, তেমনি করে খালি হাই তুলছে, এবার ঘুম আসছে ওর। আর একটু এমনি করে ঢুল এসেছে, এসেছে, আর দুটা গিলাস পড়ে যে দাম করে ভেঙে গেল। আল্লাহ বলছে পেয়ালা দুটা কই রে? আল্লাহ ভেঙে গেল। এক ঘুমে ভেঙে গেল, তাহলে আমি যদি ঘুমাই তো বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে। সবটা আমাকে জেগে সারা দিন রাত কন্ট্রোল করতে হয়। এখন সারা দুনিয়া ঘুমাইছে, আর কি বলে ধ্বজা ঘাটা হলে আল্লাহকে ডাকছে। তা আল্লাহ যদি জেগে না থাকে, এখন যদি আল্লাহ ল্যাপ দেখানে ঘুমায়, তাহলে কী হবে? পাবো আমরা আল্লাহকে? রাত 12টায় একজনের মাথা ব্যথা উঠেছে, ও আল্লাহকে ডাকছে, তো আল্লাহ এখন ঘুমাইছে, কালকে সকালে বলবি হবে কোনো দিন এটা? তো আল্লাহ ঘুমাই না, আল্লাহর ঘুমানোর প্রয়োজন করে না। আল্লাহ সবসময় বান্দার উপরে এটা সবসময় যেন অ্যালার্ট হয়ে আছে, চিন্তা নিয়ে আছে। তো আল্লাহ বলছে শোন, আমি নবী মুসাকে সেদিন শোধ করে দিলাম, ও খালি বেহুশ হবে না। এরপরে দ্বিতীয় সুর যখন ফুঁকবে তখন ফাইদা হুম কিয়ামুন জুরুন, চারিদিকে তাকিয়ে দেখবে। কিন্তু কিয়ামতের মাঠে খুব ভালো জিনিস কোনো কিছু থাকবে না, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। চারটা জিনিস থাকবে নিয়ামত। কটা বললাম? চারটা। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেই কিয়ামতের মাঠে কোনো আলো থাকবে না, আলো থাকবে না, আলো থাকবে না। শুধু একটাই আলো থাকবে, সেটা আল্লাহর দেওয়া নূর। আল্লাহর নূর ছাড়া আর কোনো আলো থাকবে না। ওই নূরগুলো কে পাবে? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। পৃথিবীতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা সাজদা করেছে, যারা উজু করেছে, উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আল্লাহ ইমানদারদেরকে নূর দেবে, বেঈমানেরা সেদিন নূর পাবে না। এটা হলো সব থেকে কিয়ামতের মাঠে 1 নম্বর সান্ত্বনাদায়ক জিনিস। 2 নম্বর, কিয়ামতের মাঠে সব থেকে দামি মহব্বতের জিনিস কি থাকবে? সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেটা হলো হজে কাউসারের পানি, এটা আল্লাহর অধীনস্থে থাকবে। কিন্তু আমার আল্লাহ এই কাউসারের পানিটার মালিক বানিয়ে দেবেন কাকে? তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলছেন
বিরাট বড় চৌকানা হজে কাউসার হবে, সেখানে আসমানের তারার মতো কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বাটি জুলজুল জুলজুল করে ভাসছে। চারিদিকে সেখানে সিকিউরিটি দেওয়া থাকবে, অন্যদিকে কেউ পানি পান করতে পারবে না। একদিকে বিশ্বনবী তার উম্মতকে পানি পান করাবেন, কাউন্টিং করাবেন, এক এক করে যাবে, একটা করে পেয়ালা ধরিয়ে দেবে, উম্মত খাও উম্মত খাও। কিন্তু যার কাছে রসুলের সুন্নত থাকবে না, যার শোয়াতে উঠাতে বসাতে চলাতে পেশাবে পায়খানাতে পোশাকে খাওয়াতে সুতাতে নবী মোহাম্মদকে যে গ্রহণ করেনি, অন্য কাউকে গ্রহণ করে নিয়েছে, ওই লোকটা কোনোদিন সে হজ কাউসারের পানি পাবে না। যখন সে জোর করে পানি খেতে যাবে, তার গর্দনে ফেরেশতা ধরে টান মারবে, আর বিশ্বনবী বলবেন সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার দিনকে পরিবর্তন করে দিয়েছিস, বাড়া আমার সামনে থেকে এক্ষুনি চলে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একবার ডেসিন আইনাতে তাকিয়ে দেখ আমি নবী মোহাম্মদ কেমন, আর তুই তোর গালপানে তাকিয়ে দেখ, আমার পোশাক দেখ, আমার খাওয়াটা ছিল ডান হাতে, তোর পানা যে বাম হাতে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই আমার সুন্নতকে তিলে 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 জবাই করে মাটিতে মিশিয়ে দিয়েছিস, তোর সঙ্গে আমার সম্পর্ক নাই। অতএব হজে কাউসারের পানি হলো নিয়ামত। আল্লাহ রসুল বলছেন আর 3 নম্বর নিয়ামতটা কি? 3 নম্বর নিয়ামত হচ্ছে, সেটার সব থেকে বড় নিয়ামত, সেই নিয়ামত হচ্ছে সাবাতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু। সেখানে আরশের ছায়া থাকবে, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি আরশের ছায়া, আর ওটা আসল কথা হচ্ছে নাম হচ্ছে রহমতের ছায়া। আল্লাহ রহমতের ছায়াতে আর 7 ব্যক্তি স্থান পাবে, তারা 7টা আমল করনেওয়ালা সেখানে স্থান পাবে। 1 নম্বরে যে পৃথিবীতে ন্যায় বিচার করেছে, যে যুবক যৌবনকালে আল্লাহকে ডেকেছে। 1 নম্বরে হলো সাহাবানা সাহাফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, আর ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা ওই যুবক যৌবনকালে যে ইবাদত করেছে। 3 নম্বরে যার মসজিদের সঙ্গে দিলটা লেগেছিল, মসজিদের প্রেমে সে জীবন কাটিয়েছে। 4 নম্বরে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না। 5 নম্বরে সুন্দরী মালওয়ালা কোনো মেয়ে তাকে অপকর্মের জন্য ডেকেছে, সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে নিয়েছে। ওই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকেও ভালোবাসতে লাগলো। ওই লোকটা আল্লাহর দুশ্মন, ওর সঙ্গে সে কাটাকাটি করে নিল। এই লোকটা সেই রহমতের ছায়াতে জায়গা পাবে। আর 7 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু, যে গভীর রাত্রিতে উঠেছে, ঘুম থেকে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, ওই লোকটা রহমতের ছায়াতে জায়গা পাবে। তাহলে কিয়ামতের মাঠে 4টা হলো সব থেকে নিয়ামত। একটা হলো আমার রবের আলো, যে রূপটা নামাজি পরেশগার দিনদার ইমানদারকে দেবে। 2 নম্বরে হলো হজে কাউসারের পানি, যেটা বিশ্বনবী পান করাবেন। 3 নম্বর রহমতের ছায়া, যেখানে পৃথিবীর মানুষ থাকবে, সেই আমল করনেওয়ালা, 7 আমল করনেওয়ালা। আর 4 নম্বর যেটা নিয়ামত, ওই নিয়ামতটা কি? 4 নম্বর হলো রোজা মাসে যারা রোজা রাখে, তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করতে আসবে। এর থেকে বড় নিয়ামত আর আছে? আল্লাহ নিজে দেখা করতে আসবে। ও রোজাদারেরা, আমি এসেছি তোমাদের রব। জি রোজাদাররা, তোমাদের রব আমি এসেছি। তো এই নিয়ামত পাওয়া যাবে, তো সেই কিয়ামত শুরু হয়ে যাবে। জি ভাই, আপনাদেরকে আর কি শোনাবো? 10 মিনিট পর ফজরের আজান, তো তারপরে উঠবেন না। আমি আর 2টি কথা আপনাদের সামনে বলে নিই, আর যে কটা লোক আছেন এই গরিবের রুমালে কিছু দিয়ে যাবেন, উঠবেন না। 5টা মিনিট 2টো কথা বলি। তো সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ এলান করবে। জি, তো আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্যটা কি রাখলাম, যে টোটাল বক্তব্যের বিষয় ছিল মুসলমান ভাবছে আল্লাহর ক্ষমতা নাই, আল্লাহর দুনিয়াতেও ক্ষমতা আছে, আল্লাহর আখেরাতেও ক্ষমতা আছে। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহ তো আল্লাহই, আল্লাহর মিসাল আল্লাহ নিজেই, আল্লাহর বিকল্প আল্লাহ নিজেই, আল্লাহ ছাড়া অন্য কোনো বিকল্প আর নেই। আল্লাহর সঙ্গে লড়াই করবে এ ক্ষমতা কারণ নেই। 5টা মিনিট বসেন, যে কটা লোক আছি একসঙ্গে দোয়া পরে উঠবো, তা আল্লাহ খুশি হবে। আমি 5 মিনিটের বেশি নিব না, 15তে ছাড়বো আর দোয়া পরে দিব। আপনারা সবাই একবার খালি আমার সঙ্গে হাতে হাতটা মিলাবেন,
চলে যাবেন, পুরো টাইমে ছেড়ে দিব, আল্লাহ খুশি হবেন। 5টা মিনিট দুটো কথা বলি। আজকে আমরা মুসলমানদের চালচলন বলেন, মনে হচ্ছে আল্লাহ আছে। মসজিদে কয়টা? মসজিদে কয়টা? 100টার মধ্যে মসজিদে কয়টা? মার কি সাদে আসছে গো, মার কি সাদে আসছে। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহে। প্রকাশ্যে রাজপথে যখন দিনের নাফরমানি চলবে তখন আল্লাহর গজব নাজিল হবে। জি ভাই, এককালে ছিল ছেলেরা তাস, লুডু, দাবা, মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, যেগুলো গুনহার কাজ করতো তো গোপনে করতো, এখন এগুলো হাই রোডে করে। আর যারা ইমানদার ওরা গোপনে গোপনে মসজিদ যায়। তুই কিছু বলিস না, তোর কি? আমি করলাম তা তোর কি? তোর কিসের অসুবিধা হচ্ছে? পৃথিবীটা ধ্বংসের কবলে চলে এসেছে। শুধু 2টি কথা আপনাদের সামনে সার অংশ বলে দিচ্ছি। ভাই, বাঁচতে হলে ইমানদার মাল গুটাতে শুরু করব। ধরেলেন আজকে সোমবার শেষ হয়ে মঙ্গলবারের রাত পড়ে গেছে, আর কিছুক্ষণের পর মঙ্গলবারের সূর্য উঠবে, আর আপনার বুধবার দিন সকালবেলায় ট্রেন আছে, আপনি বেরিয়ে যাবেন এখান থেকে বোম্বাই কিংবা দিল্লি, আর ওখান থেকে প্লেন আছে, আপনি চলে যাবেন সৌদি, 5 বছর আসবেন না। তা আপনি কি করবেন আজকে সারা দিনটা মঙ্গলবার? যদি আমি কাটিহারে ডাকি, ভাই আমার সঙ্গে হোটেলে থেকে যা 5 ঘন্টা, কাল যাবি তো? আপনি বলবেন না, আমি লম্বা সফরে যাচ্ছি, তার জন্যে মাল গোটাচ্ছি, আমার জিনিসগুলো আছে কিনা গুটিয়ে নিচ্ছি, আমার সব ঠিক ঠিক লিয়া হলো কিনা পাসপোর্ট টিকিট গুটিয়ে নিচ্ছি। তো ভাই, একটা লম্বা সফর আমাদের আসছে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তার আগে মালগুলোকে গুটিয়ে নিই। নিজের মাল আমল নামাতে গুটিয়ে যদি না নিই তাহলে আমাদেরকে পস্তাইতে হবে। এমন একটা দিন আসবে, কেমন পস্তাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। সেই কঠিন কিয়ামতের দিনে মুনাফিকরা ইমানদারদেরকে ডেকে বলবে, ও ইমানদার ভাইরা, তোমাদের সাথে নূরে আমাদেরকে লাও, ওই আলোতে জান্নাতে যাব। বলবে, ঘুরে যা, যেখান থেকে আমল করে এসেছিলাম সেইখানে যা, কিন্তু আর ফিরে আসা সম্ভব নয়, আর ফিরে আসা সম্ভব নয়। যেদিন আপনার আমার বিচার হবে সেই দিন যদি একটু বেশি হলো তো আলহামদুলিল্লাহ, যদি একটু কমই পড়ে যায়, ঘাটতি পড়ে যায়, তো পূরণ করার ক্ষমতা আর আমাদের নাই। আজকের মতো বক্তব্য শেষ। তবে আপনারা 5 মিনিট উঠবেন না, আমি উঠছি না, আপনারা উঠবেন না, দোয়া করবো দিয়ে উঠবো। আজকে যতক্ষণ আমি বক্তব্য রাখলাম এই কোরআন থেকে, আর এই কোরআন যতদিন বেঁচে থাকবে ততদিন মুসলমানদের আলো থাকবে, পৃথিবীতে বেঁচে থাকার একটা রাস্তা থাকবে। আর যেদিন কোরআন শেষ হয়ে যাবে সেদিন মুসলমানরা নিজের মাকে, বোনকে, বিবিকে আর কোনো রকম পার্থক্য করতে পারবে না। কোরআন আমাদের আকীদা, কোরআন আমাদের আলো, কোরআন আমাদের হেদায়েতের রাস্তা। বিধায় এটাকে বাঁচিয়ে রাখতে হবে, আর এইটাকে বাঁচিয়ে রাখার জন্যই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। নূর মোহাম্মদ মরে যাক এতে কোনো দুঃখ নাই, কিন্তু মাদ্রাসা বেঁচে থাকুক, আমার মতো 20টা নূর মোহাম্মদ এই মাদ্রাসার জন্ম দিতে পারবে। অতএব কোনো ভাই আছেন 2-5 হাজার টাকা দেবেন এখন বা পরবর্তীকালে। আমি 5 মিনিট টাইম নিলাম, যেই 5 মিনিট হয়ে যাবে আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ।
আমি 6 মিনিট করব না, আপনাদের সঙ্গে আমি মুনাফিকি করব না, আমার কথা ও আদা পাক্কা থাকবে। কোনো আল্লাহর গোলাম আছেন যে 5,000 10,000 দেবেন, এই সামনে দেবেন, ধানুটে দেবেন, যে কোনো হালে দেবেন, আর এখন নগদ যারা দেবেন আমার হাতে দেবেন, কিন্তু দোয়া পড়ার পর দেবেন। এখন 5টা মিনিট যেমন বসে আছেন বসেন, আমি আপনাদের সঙ্গে কথা বলি, কথা বন্ধ করছি না। কোনো আল্লাহর গোলাম আছেন 5,000 10,000 2,000 1,000 দেনেওয়ালা? বলেন ভাই, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম কেউ আছেন দেনেওয়ালা? একজনাও নেই। একজন অন্তত বলেন যে আমি পরবর্তীকালে 1,000 টাকা দিব, এরকম 5 জন বলেন। জি, উঠে যান না, দোয়াটা পড়বেন তো ভালো লাগবে। 1 মিনিট তো হয়ে গেল, আর 4 মিনিট আছে। 4 মিনিটের জন্য আপনি বদনামটা নেবেন না। আচ্ছা, দোয়া করবো। আর যারা উঠে যান না, উঠে যান না, 800